স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকী এবং বিজেপি যুব মোর্চার বিবেক যাত্রার আয়োজন। সিমলা স্ট্রিট থেকে বিবেক যাত্রা যাবে হাতিবাগান পর্যন্ত। সিমলা স্ট্রিটে শ্রমিক সুকান্ত শুভেন্দু এবং কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি এবং সেখান থেকেই বিবেক যাত্রার আয়োজন বিজেপির। মাল্যদান করলেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মাল্যদান করলেন সিমলা স্ট্রিটে, কলকাতার সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়ি এবং সেখানেই সিমলা স্ট্রিটে শ্রমিক সুকান্ত শুভেন্দু স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকী বিজেপি যুব মোর্চার বিবেক যাত্রার আয়োজন। সেখানে এই মুহূর্তে মাল্যদান করলেন সুকান্ত মজুমদার। সিমলা স্ট্রিট থেকে বিবেক যাত্রা যাবে হাতিবাগান পর্যন্ত। সিমলা স্ট্রিটে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী বিজেপি যুব মোর্চার বিবেক যাত্রার আয়োজন। বিবেক যাত্রা যাবে হাতিবাগান পর্যন্ত। সিমলা স্ট্রিট থেকে হাতিবাগান পর্যন্ত যাবে এই বিবেক যাত্রা এবং স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকীতেই এই কর্মসূচির আয়োজন। কলকাতা সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়ি। রেশমি দাস রয়েছেন সরাসরি, রেশমির কাছে আসবো। রেশমি, সিমলা স্ট্রিটে সুকান্ত মজুমদার এই মুহূর্তে মাল্যদান করলেন, দেখলাম আমরা, ঠিক কি কি ছবি আর দেখা যাচ্ছে সেখানে? কখন শুরু হবে এই বিবেক যাত্রার? মন্ত্রী শশী পাঁজাও পৌঁছেছেন সেখানে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি। দেখো, আজকে স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকী এবং সিমলা স্ট্রিটের স্বামী বিবেকানন্দের বাড়িতে একাধিক কর্মযজ্ঞের আয়োজন করা হয়েছে। সকাল 6টার সময় মঙ্গলদ্বীপ প্রজ্বলিত করে শুরু হয়েছে কর্মসূচি এবং 9টা থেকে একটি শোভাযাত্রা রয়েছে। তারপর একাধিক কর্মযজ্ঞ রয়েছে স্বামী বিবেকানন্দের বাড়িতে এবং স্বামী বিবেকানন্দের বাড়িতে ইতিমধ্যে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি তৃণমূলের শশী পাঁজা তিনিও কিন্তু এসে উপস্থিত হলেন কিছুক্ষণ আগে। সকাল 9টার সময় শুরু হবে বিবেক যাত্রা। বিজেপি যুব মোর্চার ডাকে এই বিবেক যাত্রা। এবার বিজেপির যুব মোর্চার ট্যাগলাইন নরেন্দ্র দত্তের স্বপ্ন পূরণে নরেন্দ্র দামোদর দাস মোদী। সিমলা স্ট্রিট থেকে এই শোভাযাত্রা শুরু হবে, হাতিবাগান পর্যন্ত যাবে। মূলত বিজেপি যুবকদেরকে বিভিন্ন যে বার্তা দিতে, সেই বার্তা দিতে আজকে এই শোভাযাত্রা রাজ্য জুড়ে জেলায় জেলায় আয়োজন করেছে। পাশাপাশি আজকে হবে যুব গর্জন সভা। জেলায় জেলায় বিভিন্ন জায়গায় এই যুব গর্জন সভা হবে। পাশাপাশি সুকান্ত মজুমদার তিনি উপস্থিত হয়েছিলেন। তিনি সুর চড়িয়েছেন এ রাজ্যে যে চাকরি, অর্থাৎ এ রাজ্যে চাকরি নিয়ে দুর্নীতি, একাধিক দুর্নীতি ইস্যুতে তিনি সুর চড়িয়েছেন এবং তিনি বলছেন যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে, যুব সমাজকেও উদ্বুদ্ধ হতে হবে। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যে বার হচ্ছেন এবং তিনি ইতিমধ্যে স্বামী বিবেকানন্দের বাড়িতে উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি মাল্যদান করেছেন এবং একদম গেট ছেড়ে গেট লক রাখ, গেট আটকানো যাবে না। আরে ভাই ধাক্কা ধুক্কি মত করো। ওঠো, জাগো, জাগ্রত হও, সাহস নিয়ে দাঁড়াও, মাথা উঁচু করে দাঁড়াও, সব অন্যায়ের প্রতিবাদ করো, নিজের অধিকার আদায় করো। আমি এই জায়গাকে অপবিত্র করতে চাই না কোনো কারোর উক্তি দিয়ে। আজকে স্বামীজির উক্তি সবাইকে বলতে হবে। স্বামীজি যে কথা বলে গেছেন, যত্র জীব তত্র শিব, জীব জ্ঞানের শিব জ্ঞানে জীব পূজা, দরিদ্র নারায়ণ সেবা করো, তাড়াতাড়ি পৌঁছে যাবে ঈশ্বরের কাছে। তুমি গর্ব করে বলো আমি হিন্দু, নিজ ধর্মে আস্থা, অপর ধর্মের শ্রদ্ধা। স্বামীজির উক্তিগুলোই এখানে চর্চিত হওয়া উচিত, উল্লেখ হওয়া উচিত। আজকে অন্য কেউ অপ্রাসঙ্গিক। আপনি দেখবেন আমি প্রত্যেক বছর স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে অনেক ব্যানার হোর্ডিং দিই, আমার নামটা লিখতে দিই না, আর এর উল্টো দিকে স্বামীজি আসল যুবরাজ, অন্য কেউ যুবরাজ নয়। আমি শুনেছি এখানকার প্রধান মহারাজ কাউন্সিলরদের ডেকে বলেছিলেন
যে এখানে অন্য কারো ছবি লাগাবেন না, তারপরেও শোনেনি। এদের ঔদ্ধত্য কোথায় গেছে? না না, আরে যুবরাজ লিখছে, মাননীয় মুখ্যমন্ত্রীর ভ্রাতুষ্পুত্রকে যুবরাজ লেখা হচ্ছে স্বামীজির বাড়িতে। স্বামীজি একমাত্র যুবরাজ। আমি 33 বছর এখানে আসি, আমার বয়স 55। আমি 22 বছর থেকে এখানে আসি প্রত্যেক দিন। আগে ক্যামেরা আমাকে খুঁজতো না, ভক্ত হিসাবে আসতাম। এখন একটু পথ টথ বেড়ে গেছে বলে ফোকাসে থাকি, আপনারা আমাকে খোঁজেন। এবং এখানে অডিটোরিয়াম তৈরি করার ক্ষেত্রে আমার সামান্য যোগদান আছে। মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার বাড়ির একটা অংশ কিনে দিয়েছে। মুখ্যমন্ত্রী সেদিন বেমালুম বললেন গোটা বাড়ি তারা কিনে দিয়েছে। এসব কথা স্বামী বিবেকানন্দকে নিয়ে মিথ্যা কথা বলেন কেন? এগুলো ঠিক না। আমি এখানে অপবিত্র করব না, ওদের কথা এখানে উল্লেখ করবেন না। যারা হিন্দু নয়, সংস্কৃতিতে হিন্দু নয়, যারা আচরণে বাঙালি নয়, তাদের কথা স্বামীজির জন্মভিটায় তুলব না। এরা আরবি সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়, এরা হিজাব বোরখার লোক, এদের সম্পর্কে এখানে বলবো না।